Hi everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আমরিন রহমান। আজকে আমি এই ভিডিওটি মেক করছি। আমাদের সমাজে এমন অনেক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন বা এমন অনেক দম্পতি আছেন যাদের অনেক বছর বিয়ে হয়েছে কিন্তু এখনও তাদের কোনো সন্তান হয় না। অ্যাকচুয়ালি আমি আজকে আমার ভিডিওটির যে ডেসক্রিপশন ওখানে অলরেডি মেনশন করেছি যে ইসলামী শরিয়া অনুযায়ী সন্তান দত্তক নেওয়া যাবে কি না এবং আইনি প্রক্রিয়ায় সন্তান দত্তক নেওয়ার কোনো বিধান আছে কি না। বেসিক্যালি আমি আমার আজকের এই ভিডিওতে এই দুটি বিষয়ই বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে আমি আসছি যে ইসলাম কি বলেছে। ইসলাম যেটা বলেছে সেটা হচ্ছে যে দত্তক নেওয়াটা অবশ্যই একটি ভালো কাজ। তবে ইসলাম যেটা বলেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র নিঃসন্তান দম্পতি যে সন্তান দত্তক নিবে এমনটি নয়। আমাদের সমাজে এমন কিন্তু অনেক অবহেলিত সন্তান আছে, ছেলে মেয়ে আছে বা অনেক এতিম ছেলে মেয়ে আছে। ইসলাম বলেছে যে এই অসহায় বা এই এতিম ছেলে মেয়ে তাদেরকে দত্তক নিলে বা তাদের দায়িত্ব নিলে তাদের খাওয়া পড়াশোনা বা একটি ছেলে হলে তাকে একটি পর্যায়ে গিয়ে স্টাবলিশড করা, একটি মেয়ে হলে তাকে একটি বয়সের পরে বিবাহ শাদী দেওয়া, এই দায়িত্বগুলা যদি কেউ নেন তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে একটি ভালো কাজ। কিন্তু দেখা যায় আমাদের সমাজে কিন্তু কেউ এটাকে ওই ভালো কাজ মনে করে কাজটি করে না। সাধারণত দেখা যায় যে নিঃসন্তান দম্পতি অর্থাৎ যাদের ছেলে মেয়ে নেই তারা তাদের প্রয়োজনে বা তাদের স্বার্থে অর্থাৎ এই যে সন্তান নেই বিধায় এই সন্তানের ব্যাপারে তাদের ভিতরে যে মাতৃত্বের বা পিতৃত্বের একটি আকাঙ্ক্ষা কাজ করে, শুধুমাত্র দেখা যায় সেটি পূরণের জন্যই কিন্তু তারা সন্তান দত্তক নিয়ে থাকে। কিন্তু ইসলাম বলেছে যে না, আপনার যদি সন্তান থাকেও তারপরও যদি আপনি একটি অসহায় সন্তানের দায়িত্ব নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, এটি একটি পুণ্য কাজ হবে, আপনি একটি সওয়াবের কাজ করবেন। এবং যেটা হচ্ছে যে ইসলাম আরও যেটা বলেছে যে আপনি যদি কোনো সন্তানকে দত্তক নেন এবং তার পিতামাতা যদি স্বয়ং এখন জীবিত থাকেন তাহলে ওই সন্তান কিন্তু তার পিতা এবং মাতার পরিচয় কিন্তু বড় হবে। অর্থাৎ আপনি তাকে দত্তক নিচ্ছেন, তাকে লালন পালন করছেন, সেজন্য কিন্তু আপনি তার যে জন্মদাতা পিতা বা মাতা তার পরিচয়টি কিন্তু আপনি নিবেন না। তবে হ্যাঁ, সে যদি আপনার প্রতি ভালোবাসা থেকে যদি সে আপনাকে বাবা বা মা বলে যদি সে ডাকে সেটা ঠিক আছে, কিন্তু এটি তাকে দত্তক নিলে তার এই যে জন্মগত পরিচয় এই পরিচয়টি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী। এখন আমি আসছি যে আইনি প্রক্রিয়ায় কি সন্তান দত্তক নেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না। সাধারণত মুসলিম আইনে সরাসরি কোনো সন্তানকে দত্তক নেওয়ার কোনো বিধান নেই। তবে কোনো নিঃসন্তান দম্পতি, কোনো স্বামী স্ত্রী যদি চায় তাহলে আদালতের মাধ্যমে কি করতে পারবে, ওই সন্তানের অভিভাবকত্ব লাভ করতে পারবে। তবে এই অভিভাবকত্ব লাভ করতে গেলে আসলে আইনের কিছু প্রক্রিয়া অনুযায়ী এই অভিভাবকত্বটা তাকে অর্জন করতে হয়। আমি সেই প্রক্রিয়াটাই বিস্তারিত আলোচনা করছি। অর্থাৎ আমাদের যে আইনের প্রক্রিয়া অনুযায়ী সন্তান প্রতিপাল্য আইন 1890-এর 7 ধারা অনুযায়ী এখতিয়ার সম্পন্ন পারিবারিক আদালতে যে সন্তানের অভিভাবকত্ব ওই নিঃসন্তান দম্পতি বা পিতামাতা নিতে চান, সেই সন্তানের যদি পিতামাতা থাকে তাহলে তার পিতামাতা, যদি তার পিতামাতা না থাকে তাহলে তার দাদা বা তার চাচা বা ফুপু, তাদেরকে বিবাদী করে এই যে নিঃসন্তান দম্পতি তাদেরকে বিবাদী করে পারিবারিক আদালতে কি করবেন, মামলা দায়ের করবেন।
এবং এই মামলা দায়েরের পরে বিজ্ঞ আদালতের নিকট থেকে অনুমতি নিয়ে এবং বিজ্ঞ আদালতের থেকে অভিভাবকত্ব সার্টিফিকেট অর্জনের মাধ্যমে একজন নিঃসন্তান দম্পতি চাইলে কোনো সন্তানকে দত্তক নিতে পারবে বা অভিভাবকত্ব লাভ করে তাদেরকে লালন পালন করতে পারবে। এবং এই ক্ষেত্রে এই প্রক্রিয়াটি হচ্ছে সর্বপ্রথম এই নিঃসন্তান দম্পতি তার পিতামাতা থাকলে পিতামাতা, না থাকলে তার দাদা, তার চাচা, ফুফু তাদেরকে বিবাদী করে পারিবারিক আদালতে মামলা দায়ের করবেন। তখন আদালত বিবাদীদেরকে বা বিবাদীকে নোটিশ পাঠাবেন আদালতে আসার জন্য এবং তারা আদালতে আসবেন। আদালতে আসার পরে আইনি যত রকম প্রক্রিয়া আছে এই অভিভাবকত্ব সার্টিফিকেট অর্জনের জন্য সমস্ত প্রক্রিয়া আদালতে সম্পন্ন হওয়ার পরে যখন আদালত ওই নিঃসন্তান দম্পতিকে এই অভিভাবকত্ব সার্টিফিকেট দিবেন, তখনই ওই নিঃসন্তান দম্পতি ওই সন্তানের অভিভাবকত্ব অর্জন করবেন এবং ওই সন্তানকে তারা লালন পালন করবেন তাদের সন্তানের মতো। তবে এই ক্ষেত্রেও কিন্তু আইনে যেটি বলা আছে সেটি হচ্ছে ওই সন্তানের যে জন্মদাতা পিতামাতা সেই পরিচয়ে কিন্তু সে বড় হবে। হ্যাঁ, এবং তাকে এটা জানাতেও হবে যে তাকে দত্তক নেওয়া হয়েছে। তবে সে শুধুমাত্র কি হবে, এই পিতামাতার কাছে সে বড় হবে, কিন্তু তার যে আইডেন্টিটি, তার যে পরিচয়, সেটা কিন্তু তার জন্মদাতা এবং গর্ভধারিণী বাবা এবং মায়ের পরিচয়ে কিন্তু সে পরিচিত হবে। সবসময় কিন্তু সে তার ওই পরিচয়টি ব্যবহার করবে। এবং মুসলিম আইনের মতো কিন্তু খ্রিস্টান আইনেও কিন্তু এই একইভাবে যদি কেউ নিঃসন্তান দম্পতি হয়, তখন যদি অভিভাবকত্ব অর্জন করতে চায় এই একই প্রক্রিয়ায় বা একইভাবে কিন্তু এই অভিভাবকত্ব তাকে অর্জন করতে হবে। তবে হিন্দু আইনে কিন্তু দত্তক নেওয়ার একটি বিধান বা প্রথা আছে এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের যে ধর্মীয় রীতিনীতি এগুলো পালন করেই কিন্তু সাধারণত তারা এই দত্তকটি নিয়ে থাকেন। তো আমার আজকের আলোচনা থেকে আশা করছি যে ইসলাম কি বলেছে দত্তক নেওয়ার ব্যাপারে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সন্তান দত্তক নেওয়া যায়, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি এরপর আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।